আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়টা একটু ভিন্ন ধরনের। হঠাৎ মনে হলো যে একটা ডিফারেন্ট ভিডিও করি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা দেশের যোগাযোগ ব্যবস্থাটা কত রকম ভালো হতে পারে, কিরকম উন্নত হতে পারে এবং উন্নয়নশীল দেশ কাকে বলে সে বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আমি এর আগে আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমি সিঙ্গাপুরে হসপিটালে, উডল্যান্ড হসপিটালে কাজ করি। আমাদের সাইটটা হ্যান্ড ওভার হয়ে গেছে, আমি কিছু ডিফেক্টের কাজ আছে সেগুলো করি আমরা। তো এই হসপিটাল থেকে আমি আপনাদেরকে দেখাবো যে মেট্রো রেলে যাওয়ার জন্য যে আহ, রাস্তাটা, কতটুকু পথ তারা কিভাবে এই যোগাযোগের ব্যবস্থাটা করেছে এবং বাংলাদেশ হলে এখানে কত সময় লাগতো এবং এখানে কত সময়ের ভিতরে কিভাবে ফ্যাসিলিটি দিয়ে এখানে মেট্রো রেল পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করেছে সেই বিষয়গুলো দেখাবো আপনাদেরকে। আসলে বাংলাদেশে তো দূষিত রাজনীতি, যে সরকারি আসুক খালি নিজের পেটে ভরে, নিজেরা ফুলে ফেপে কলা গাছ হয়। সেই জন্য যত দলই আসুক, যে যারাই আসুক, যারাই বলুক সিঙ্গাপুর বানাবো, মালয়েশিয়া বানাবো, বাংলাদেশকে মিডল ইস্ট বানাবো, ইউরোপ বানাবো, আসলে পারবে না। সেরকম মানুষ নেই ওই দেশে, যতই বলুক। আচ্ছা, আমি সে বিষয়ে কথা না বলি, আমি দেখাচ্ছি যে হসপিটাল থেকে আপনাদেরকে মেট্রো রেল পর্যন্ত যাওয়ার জন্য কত সময় হাঁটি এবং এই ফাঁকে কি পরিমাণ যোগাযোগ ব্যবস্থার উন্নত তারা করে রেখেছে, যেটা বাংলাদেশে হলে কত সময় লাগতো এবং কি ধরনের উন্নয়ন তারা করেছে সে বিষয়ে একটু দেখাবো। প্রথম আমি হসপিটাল থেকে আমি আমাদের উদ্দেশ্যে যদি লেভেল 1 থেকে নামি, লিফট স্কেলেটরের ব্যবস্থা। এই লিফটে B1 যত ধরনের সহজভাবে যাওয়া যায়, সহজ ব্যবস্থা করা যায়, তারা সব ধরনের ব্যবস্থা করে রেখেছে। এটা B1 থেকে আবারও এসকেলেটরের ব্যবস্থা। এসকেলেটরে নিচে নেমে B2M, বেসমেন্ট 2 এর মাঝামাঝি যেতে হবে। আবারও এসকেলেটরের ব্যবস্থা। যতটুকু দূর, যত সময় লাগার কথা বাংলাদেশে যে পরিমাণ সময় লাগতো, এখানে সে পরিমাণ কি পরিমাণ সময় লেগেছে সেটা আপনারা দেখবেন। B2M থেকে নেমে রাইট টার্ন করে সোজা হাঁটতে থাকা। হসপিটালের বেসমেন্ট 2 কি পরিমাণ খাবার দাবারের রেস্টুরেন্ট, ক্যান্টিনের ব্যবস্থা, সেগুলো নিরাপত্তাজনিত কারণে আসলে ক্যামেরা উঠিয়ে ভিডিও করা সাহস করছি না, কারণ সিঙ্গাপুরে অনেক আইন আছে। আমি এখনো হসপিটালের আন্ডারেই আছি। B2M যাচ্ছি। দেখতে থাকুন কি পরিমাণ ব্যবস্থা তারা করে রেখেছে, কি পরিমাণ উন্নয়নশীল দেশ কাকে। মেট্রো রেল স্টেশনটা এখনো অনেক দূর, কিন্তু অনেক দূরে এখানে একটা স্ক্রিন দিয়ে রাখছে, এখানে ট্রেন কয়টা বাজে আসবে, কয়টা বাজে সেকেন্ড ট্রেন, প্রথমটা কয়টা বাজে এখান থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে, যাতে কেউ যদি স্লো মোশনে হাঁটা থাকে তাহলে সে অনেক জোরে হাঁটতে পারবে। আর যদি কোথাও তাড়া থাকে তাহলে সে জোরে গিয়ে ওই ট্রেনটা ধরতে পারবে প্রথমটা। কিন্তু অনেক দূরে এই স্ক্রিনটা দেওয়া, কত দূরে এটা আপনারা বুঝবেন আমার সাথে থাকুন। B2M থেকে আরো গভীরে নিচে নিচে যাওয়ার জন্য আবারও এসকেলেটর দেওয়া, ওদিকে লিফট আছে, এখানে এসকেলেটর দেওয়া। কতটা উন্নত একটা দেশ, কতটা ডেভেলপ। B2M থেকে আরো অনেকটা নিচে নামার পরে সামনে আপনি হেঁটে যাওয়ার জন্য সামনে
আর একটা রানিং এসকেলেটর দেওয়া, আপনি এটা দিয়ে হেঁটেও যেতে পারবেন, আবার দাঁড়িয়ে থাকলেও এটা আপনাকে নিয়ে যাবে। এই যে এটার মধ্যে নর্মালি সবাই হেঁটে যায়, যেটার বাইরে দিয়েও আপনি হেঁটে যেতে পারবেন। কত সুবিধা দিয়ে দিয়ে দেওয়া। এই যে ওখানে স্ক্রিনটাতে টাইম দেওয়া আছে, প্রথম ট্রেনটা কয়টা, পরের ট্রেনটা কয়টা, সেই স্ক্রিনটা দেখে আসার পরে আমি এখনো হাঁটতেছি, কত দূরে এখনো সেটা, কত দূরে একটা স্ক্রিন দিয়ে রাখছে মানুষের জানার জন্য যে কত। হ্যাঁ, আমি এসে পড়ছি, মেট্রো রেল স্টেশনে এসে পড়ছি। এখানে কার্ড পাঞ্চ করে ভেতরে যাব। দরজা খুলে গেল, এখান থেকে আবারও এসকেলেটর দিয়ে নিচে নামতে হবে, আবারও নিচে। তাহলে সেই লেভেল 1 থেকে একের পর এক এসকেলেটর লিফটে নিচে নামতে নামতে কত নিচে, অনেক নিচে। মাঝে মাঝে ভাবলে ভয় করে কত মাটি নিচে আছি আমরা। এই যে এটা হলো ট্রেন স্টেশন, এখানে ট্রেন আসবে, এখান থেকে আমরা আমাদের বাসার দিকে যাব। এই হচ্ছে উন্নয়ন, এই হচ্ছে উন্নত দেশ। আর বাংলাদেশের রাজনীতিবিদদের মতো ছাপ্পা মেরে লাভ নাই। বাংলাদেশ তারা মালয়েশিয়া বানাবে, সিঙ্গাপুর বানাবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। উন্নয়ন কাকে বলে, উন্নত দেশ কাকে বলে সেটা দেখালাম।